মৎস্য নগরী রাজা বিরাটের নিদ্রা নাই হয় ভাঙ্গ, তাই এই মুহূর্তে মোর অস্থির চামর দিয়ে নিদ্রা করিলাম আমি ভাঙ্গ। আমার এই শয়ন কক্ষে জানো এক ঝলক বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। না না, আমার এই শয়ন কক্ষ থেকে এই মুহূর্তে আমি পালিয়ে যাব। আমার এই শয়ন কক্ষে দেখি কে তুমি আসিয়াছ? এই বিরাটের শয়ন কক্ষে। ওরে বিরাট, মর্তের বুকে যজ্ঞ করেছিল নহুষ, সেই যজ্ঞের শীতল কাল হইতে মোর জন্ম, তাই পিতা ব্রহ্মাণ্ড দেবে মোরে নাম রাখিল ত্রিজগত মঙ্গলা দেবী শীতলা। বহু আশা লই আসিয়াছি তারপর আজ প্রাঙ্গণে, একটি বারের জন্য মাতৃজ্ঞানে করিলে শিকার, সর্বদা কৃপা করে যাব সাদেরই মৎস্য নাগো। বিরাট তোমার মতো নারীর পায়ে দেবে পুষ্পাঞ্জলি, ব্রহ্মাণ্ড তোমার করেছে শীতলা। আমি হলাম শিবের পূজারী, মৎস্যনগরের অধিপতি নাম মোর বিরাট। শিব শম্ভু চরণ ছাড়া কারোর চরণে দিনা পুষ্পাঞ্জলি। ওরে বিরাট, একটি বাড়ির জন্য যদি মাতৃ কেন করে শিকার, সর্বদা সদাই হয়ে থাকবো সেই সংসার মাঝা। তাই একটি বাড়ির জন্য মোর চরণী ভক্তির পুষ্পাঞ্জলি। সামান্য নারী হয়ে কি করে ভাবলে এই বিরাট তোমার মতো নারীর পায়ে দেবে দেবাঞ্জলি? ওরে বিরাট, মোর চরণে যদি দিস ভক্তির পুষ্পাঞ্জলি, তোরে আমি কি দেব জানিস? চতুর্বর্গ তোরে দেব। চতুর্বর্গ উত্তরে সদাই হবে, নিবারিব কালে মর। প্রভাতের কালে কালে উঠিয়া রাজা করবি শীতলা পূজা, যদি নাই করিস মোর চরণ তলে ভক্তির পুষ্পাঞ্জলি। প্রভাতের কালে কালে খাবি চার পত্রে মাথা। আমার রাজ্যে আমার শয়ন কক্ষে তুই সামান্য নারী হয়ে করিস আরে নারী না, হাতে আছে শঙ্কর মাছের লেজের চাবুক। এই চাবুক দিয়ে তোর সর্বশরীর করে দেব। বেরিয়ে যা, এখনো সময় আছে। একটি বারের জন্য যদি মাতৃজ্ঞানে করি শিকার, যা কিছু অপরাধ করেছি নিজ সন্তানে ভেবে করে দেব ক্ষমা। বিরাটের করবি তুই ক্ষমা? মৎস্যনগরের অধিপতি আমার বিরাট, সেই বিরাটের কি তুই করবি ভালো? এই মুহূর্তে যদি আমার শয়ন কক্ষ থেকে বেরিয়ে যায়, এই চাবুক দিয়ে তোকে আমি করিব। তবে শোন বিরাট, আজ আমি তো রাজ্য প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা দিলাম পূজা নেব। দেবী বলে গন্ডা বধারার মাঝে প্রত্যেকে নরলোকে পুজিবে মোর চরণ, তবেই তো দেবী দর্শন পাবো এই স্বর্গ মাঝে। মনে বড় সামান্য নারী বিরাটের হাতে নেবে পূজা। বেশ নারী বেশ,
তোমার চরণে আমি দেব পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি দেব। আমি তো মৎস্যনগরের অধিপতি, নাম মোর বিরাট। হ্যাঁ বিরাট। সেই বিরাটের হাতে তুমি নেবে পুষ্পাঞ্জলি। তাই পুষ্পাঞ্জলি নেওয়ার আগে আমি তোমার বংশ পরিচয় কে কে শুনবো। আমার বংশ পরিচয় নিয়ে তোর বা কি বাকা? কেমন বংশে করেছো জন্মগ্রহণ, তাই বিরাটের হাতে নিতে এসেছো পূজা, সেটা তো আমার জানতেই হবে। বেশ বিরাট, তাহলে শোন আমার বংশ পরিচয়। বংশ পরিচয় কি পরিচয় দেব বিরাট বাবা? কি পরিচয় বলো না দেব বিরাট বাবা? মাতা হলো ছাহাদেবী, পিতা ব্রহ্মাণ্ড দেব হয়। মাতা হলো ছাহাদেবী, পিতা ব্রহ্মাণ্ড দেব হয়। আর কিবা দেব পরিচয় ও বা বিরাট রে, আর কিবা দেব পরিচয়। মাতা হয় সাহাদেবী, পিতা হয় তোমার ব্রহ্মাণ্ড। এই তোমার বংশে আর কেউ নেই? আছে তো। আর কি আছে শুনবি? বলো বলো বলো। তাহলে শোনি বিরাট। শুনি। আরে বড় কাকা চক্রধারী, মেজ কাকা সুলবানি হয়। বড় কাকা চক্রধারী, মেজ কাকা সুলবানি হয়। আর কিবা দেব পরিচয় ও বা বিরাট রে, আর কিবা দেব পরিচয়। বড় কাকা হয় চক্রধারী, মেজ কাকা হয় ত্রিশূল। তোমারই বড় কাকা হয় নারায়ণ, আর মেজ কাকা হয় মহেশ্বর। এই তোমার বংশ পরিচয়। আরো আছে তো। আর কি আছে শুনতে চাস? বলো দেখি নারী বলো। আরে মানুষ পুত্র হয় মোর যারা, কন্যা হলো রক্তাবতী। মানুষ পুত্র হয় মোর যারা, কন্যা হলো রক্তাবতী। আর কিবা দেব পরিচয় ও বা বিরাট রে, আর কিবা দেব পরিচয়। মানুষ মূর্ত হয় জরাসর, কন্যা হয় রক্তাবতী। এই হলো তোমার বংশ পরিচয়। শীতে দেখছি সিঁদুর করছে জল জল, হাতে দেখছি লোহের মতো শঙ্খ। বলো তো নারী, তোমার স্বামী হয় কোন? তুই আমার কেমন পুত্র রে, যে মায়ের কাছে বলিস তার স্বামীর নাম ধরতে? তুই পুরুষ না কাপুরুষ আমি তো বুঝতে পারি না। এই নারী, এই মৎস্যনগরের অধিপতি বিরাটের কাছে নিতে গেলে পূজা, তোমার স্বামীর নাম কি এই বিরাটের কাছে বলতে হবে। বেশ বিরাট। তারপরে বিরাট ভেবে দেখবে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে কি। বেশ বিরাট। আজ আমি আমার পূজার জন্য আমি আমার স্বামীর নাম ধরবো। বেশ ওগো বিরাট। আমার 33 কোটি দা দেব দেবী, ওগো আমার মায়েরা, ওগো আমার গুরুজনেরা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান কন্যা মনে করি তোমরা আমায় ক্ষমা করে দিল। তাহলে শোনে বিরাট, আজ আমার স্বামীর নাম কি? বলো তোমার আরে স্বামীর নাম। ঘন্টা করে না হয় মোর স্বামী, এই তো দিলার পরিচয়। ঘন্টা করে না হয় মোর স্বামী, এই তো দিলার পরিচয়। আর কিবা দেব পরিচয় ও বা বিরাট রে, আর কিবা দেব পরিচয়। ঘন্টা কর্ণ হয় তোমারও স্বামী, আমার রাজ্যবাসীরা যে ঘন্টা নেড়ে নেড়ে পূজা করি সেই হয় তোমারও স্বামী। আমার স্বামী হলো ঘন্টা করে না মনি। ঘন্টা কর্ণ সেই মণি। বিরাট।
অতি ভালো, অতি ভালো। তাই এসেছো বিরাটের হাতে তুমি নেবে ভক্তির পুষ্পাঞ্জলি। কিন্তু আমি তোমার সপ্ত বংশ পরিচয় শুনলাম, শুনে মনে মনে কি ভাবলাম জানো? কি ভাবলি বিরাট? তোমার মতো সামান্য নারীর পায়ে এই বিরাট কোনদিন দেবে না পুষ্পাঞ্জলি। ওরে ঘুটি পোকা ঘুটি করে আপনারে আলায়ে, তাই তো সে মরে নিজের ওই কুটুর ঘর মাঝে। বারে বারে করিস মরে অপমান, অবলা নারী পেয়ে। তাই এখনো সময় আছে, মাতৃজ্ঞানে করিলে শিকার সব কিছু করে দেব আমি ক্ষমা। বিরাট করবে তোমার মাতৃজ্ঞানের শিকার। এই মুহূর্তে তোর মুখ দেখতে চাই না আমার শয়ন কক্ষ থেকে। এই বেরিয়ে যা। তাহলে শোনে বিরাট, আজ তোর এই অপমানের বোঝা আমি মস্তকে নিয়ে চলে যাব। তবে যাওয়ার সময় একটা কথা বলে দিই শোন, জানি না ওই পূবের সূর্য কোনোদিন পশ্চিমে উঠবে কিনা, জানি না আকাশের গ্রহ তারা কোনোদিন মাথাতে খসে পড়বে কিনা, জানি না তোর দেহেতে একে তিলবিন্দু রক্ত থাকবে কিনা, তবু তোর হস্তে আমি পূজা নেবাই নেব। এত বড় করিস প্রতিজ্ঞা? আমি তো মৎস্যনগরের অধিপতি, নাম বড় বিরাট, অনেক শক্তি আছে। এক কথায় চলে রাজত্ব। সেই বিরাটের হাতে তুমি নেবে পূজা। কিবা শক্তি আছে তোমার? কিবা তাহলে দেখি বিরাট, একটি বারে দুটি নয়নে মিলায়ে আমি কে? এই মুহূর্তে বেরিয়ে যা। আমি তারা ভৈরবী ভগলাদ ছিন্ন মস্তা কালী, আমি রণচণ্ডী। আমি তারা ভৈরবী ভগলাদ ছিন্ন মস্তা কালী, আমি রণচণ্ডী। আমি তারা ভৈরবী। काली काली महाकाली, काली के पाप विनाशिनी, दुर्गा शिव समाधात्री, सहस्रोदय नमस्तस्यै। काली काली महाकाली, काली के पाप विनाशिनी, दुर्गा शिव समाधात्री, सहस्रोदय नमस्तस्यै। काली काली महाकाली, काली के पाप विनाशिनी, दुर्गा शिव समाधात्री, सहस्रोदय नमस्तस्यै। नमो नमः। মা এসেছো বিরাটের শয়ন কক্ষে। মাগো এই বিরাটের প্রাণ ভরে করো। আজ আরে বিরাট, দেখেছিস তো আমি কে? বেরিয়ে যা। আমি তোকে আর সহ্য করতে পারছি না। বেরিয়ে যাই। এই! তাহলে আরো দেখ একটি বারে নয়নে মিলায়ে কি দেখাবি? আমি কে? এই মুহূর্তে আমার শয়ন কক্ষ থেকে, এই মুহূর্তে বেরিয়ে যাব। তুমি মাগো মা